নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার এই ছোট্ট ব্লগে ওয়েলকাম জানাই। আজ অনেক দিন পর একটি ব্লগ পোস্ট করছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছোলার ডালের পরোটা। প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি, লবণ, কাসুরি মেথি আর তেল। এখন এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটি সফট ডো তৈরি করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পুরটা রেডি করে নেব। প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আগের দিন রাতের ভিজানো ছোলার ডাল। এখন ডালটাকে ভালো করে পেস্ট করে একটি চপার মেশিনে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজটাকে ভালো করে চপ করে কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম হিং আর গ্রেট করে রাখা আদা। এখন পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া আর লবণ। এখন পেস্ট করে রাখা ছোলার ডালটাকে আমি এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমচুর পাউডার আর ধনেপাতা। এখন একটি রুটি বেলে এর মধ্যে পুরটাকে একটি বলের শেপ দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে একটি বড় রুটি বেলে নিয়ে এখন একটি তাওয়াতে অল্প তেল গরম করে পরোটাটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের ছোলার ডালের পরোটা। এই পুরটা 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে যে কোনো টাইমে পরোটা বানিয়ে আপনারা অনায়াসে খেতে পারেন। এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে আমি যাব হচ্ছে পাহির স্কুলে ওর নতুন ক্লাসের বইগুলো আনার জন্য। এদিকে আমি রেডি হয়ে চলে যাচ্ছি। প্রায় আধা ঘন্টার মতোই লেগেছিল আমার মেয়ে এবার নার্সারি থেকে কেজি 1-এ উঠেছে। তো অনেক দিন ধরেই বইগুলো দেওয়া হচ্ছিল, কিন্তু আমি যেতে পারছিলাম না। তো আজকে ফাইনালি গিয়ে নিয়ে আসলাম। এখন নতুন বইগুলো দেখে ও তো খুবই খুশি। তো বইগুলো ভালো করে দেখে এখন নিজেই গুছিয়ে রাখছে। এখন আমি চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন করতে। তো প্রথমে শাক, তিত করলা যা যা ছিল কাটার সব কেটে নিয়ে এখন আমি রান্নাটা বসাবো। তো প্রথমে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। এখন কেটে রাখা রসুন দিয়ে রসুনটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। এখন হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম শাকটা বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর যখন মজে আসবে তখন আমি শাকটাকে নামিয়ে দেব। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করে নেব তিত করলার ভাজা আর পাতলা করে মসুর ডাল। আর ফ্রিজে ছিল রুই মাছ, তো ভাবলাম রুই মাছের পাতলা ঝোল করে নেব। এখন মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মেখে মাছটাকে ভেজে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া আর লবণ। আর এখন কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে মাছটা অ্যাড করে সবশেষে এর মধ্যে ধনেপাতা দিয়ে ঝোলটা আমি নামিয়ে নেব। তো এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আমার আর আমার মেয়ের খাওয়া অনেক আগেই হয়ে গিয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড দুপুরে খাবার খেতে এসেছে ঠিক বিকাল 4:30টার সময়। ও ডেইলি এরকম করে কোনোদিন 4:30, কোনোদিন 5টার সময় দুপুরে খাবার খেতে আসে। ওকে অনেক বোঝানোর পরেও বুঝে না, তো কি আর করে যাবে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যার চাটাকে আমি পাহিকে নিয়ে বসলাম পড়াতে। তো বেশ কিছুক্ষণ পড়িয়ে আমি চলে গেলাম কিচেনে। কিছুটা বাসন পড়েছিল বেসিনের মধ্যে, এগুলো ধোয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।